নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতে চাই। চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী। জানাবো আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। এবং সর্বশেষ জানাবো ট্রান্সফরমার চুরির সময় বেজে উঠল অ্যালার্ম, গণপিটুনিতে যুবক নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতে চাই। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সবসময় আপনাদের বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি, এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই। মন্ত্রী বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি বলেন, সদর উপজেলা ভেঙে আরও 2টি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এছাড়া এলাকাবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদন মিলেছে। মেডিকেল কলেজ স্থাপনের অনুমতিও ইতোমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী। নাটোরের সিংড়ায় কুলখানি অনুষ্ঠানের মধ্যে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে সোহেল নামের এক যুবককে না পেয়ে তার বাবা হান্নান আলীকে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় যুবক রাসেল জানান, মৃত আলাউদ্দিনের বাড়িতে কুলখানি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে বেলতলা গ্রামের ইকলাসের 150 সিসি FZS মোটর সাইকেলটি চুরির চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলার লাল মিয়ার ছেলে নাইম হোসেন এবং সিংড়া উপজেলায় মহিষমারী গ্রামের হান্নান আলীর ছেলে সোহেল মিলে মোটর সাইকেলটির তালা ভাঙার চেষ্টা করেন। প্রথমে সোহেল চেষ্টা করে, ব্যর্থ হন। পরে নাইম তালা ভাঙার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরিস্থিতি বুঝতে পেরে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা নাইম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় নাইমকে আশ্রয় দেওয়ার অভিযোগে সোহেলের বাবা হান্নান আলীকে আটক করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাবা হান্নান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীর হাতে আটক নাইম হোসেনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মোটরসাইকেলের মালিক ইকলাস হোসেন বলেন, মোটরসাইকেলের তালা ভাঙতে গেলে সন্দেহ করি, পরে তাকে আটক করলে বিভিন্ন চুরির কথা বলে। আমরা চাই এলাকায় যেন এসব অপরাধ বন্ধ হয়। আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই শিরোনামে ফেসবুকে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সে গল্পই বলবো আজ। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত সাবেক উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অভ্যন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনি শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের ওপর নিপীড়ন দিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রয়োজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের স্পেস দেওয়া হয়েছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল আর বিএনপিও ঠেকাতে জামাতকে কোলে নিল অভ্যন্তরীণ। মাহফুজ আরও লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনকে রূপ না দিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল, যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো,
যেদিন অভ্যন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলাতান্ত্রিক কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেজ ইন্টারেস্ট গ্রুপের হাতে। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম সহভাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ, যেদিন এদেশে কাওয়ালি অথবা ইনকিলাবি কালচারের পতন, রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায় মহারম্ভ হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো অ্যান্ড বিএনপি জামায়াতের বার্গেনিং টুল বানানো হলো। যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি, ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। ট্রান্সফরমার চুরির সময় বেজে উঠল অ্যালার্ম, গণপিটুনিতে যুবক নিহত। বগুড়ার শেরপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ রাফি মণ্ডল নামে এক যুবক নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাফি মণ্ডল ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মণ্ডলের ছেলে। এই ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচ পাম্প পরিচালনা করে। চুরির হাত থেকে রক্ষা পেতে তারা ওই পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে একটি বিশেষ সতর্কবার্তা ডিভাইস যুক্ত করে রেখেছিল। গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ওই ট্রান্সফরমারটি চুরি করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে রমজান ও আব্দুল জলিলের মুঠোফোনে কল চলে যায়। ডিভাইসের সংকেত পেয়ে মালিক পক্ষ তাৎক্ষণিকভাবে চোর চোর বলে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশে 2-3টি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে জুটেছিল, চারদিক থেকে ঘেরাও করে ওই দুই যুবককে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনেরই গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 4:30টার দিকে রাফি মণ্ডল মারা যান। আহত জাহাঙ্গীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার একজন মারা গেছেন। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।